ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার থাম্বনেল আর ক্যাপশন দেখে। আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি আর হুট করে প্ল্যানিং হয়েছে, তো হুট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 4টে, তো চলো যাওয়া যাক। আর দেখো পুরো রেডি হয়ে গেছি আর আমার মা ওরা সব বেরিয়ে গেছে। আর আমাদের এখান থেকে 30 মিনিট মতন লাগে। প্রথমে টোটো ধরবো, তারপরে বাস ধরবো, তারপরে দক্ষিণেশ্বরে নেমে পড়বো। অ্যান্ড লকডাউনের পর আমি ফার্স্ট টাইম দক্ষিণেশ্বরে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার কাছে বেশি টাইম নেই, আমার হাতে বেশি টাইম নেই, তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি অ্যান্ড রাস্তায় আছি, এক্ষুনি টোটোতে উঠবো। তাড়াহুড়োতে আমি কি বলেছি, কিভাবে স্টার্ট করেছি ইন্ট্রোটায় আমি নিজেও জানি না। তো চলো একেবারে টোটোতে উঠে বাসে উঠে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। লকডাউনের পরে আমি ফার্স্ট টাইম যাচ্ছি দক্ষিণেশ্বরে। অ্যান্ড এখন অনেক কিছু নিয়ম করে দিয়েছে, অনেক টাইমিং করে দিয়েছে, মন্দিরে ঢোকার টাইম, মন্দিরের ভেতরে ঢোকার টাইম। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ হাই রোডে চলে এসেছি, এখান থেকে আমরা বাসে উঠবো। তো দেখতে পাচ্ছ পুজোর ডালা কিনে নিয়েছি আর এখনই মন্দিরের ভেতরে। তো চলো মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। জানো ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওর যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। তো গাইস আমরা এইমাত্র পুজো দিয়ে বেরালাম, এই যে পেছনের গেট এখান দিয়ে বেরালাম। পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের গঙ্গার পাড়টা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। তো এটা হলো যেই মন্দিরটাকে স্থাপন করেছে রানী রাসমণি, তো তার মন্দির। তো চলো এবার গঙ্গার পাড়টা যাই। शक्ति के वो सिंदूर है, गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। তো এই সাইডে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো শিবলিঙ্গ। মায়ের মন্দিরটা হলো মাঝখানে আর শিবলিঙ্গগুলো হলো এই যে ধারে। আর মন্দিরের পাশেই হলো গঙ্গা, এই যে আমি গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর তোমাদের যেটা বলছিলাম, করোনার জন্য এখন নিয়ম করে দিয়েছে। তো সকাল 6টা থেকে মন্দির খোলার টাইম হলো সকাল 6টা থেকে 1টা অবধি, আবার 1টার সময় বন্ধ হয়ে যায়, 3টে অবধি বন্ধ থাকে, আবার 3টে থেকে 8টা অবধি খোলা থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি আসতে চাও এই টাইমটা মেনটেন করে এসো, না হলে কিন্তু মন্দিরে আসাটাই বেকার হয়ে যাবে, মন্দির বন্ধ থাকলে অনেকটা সময় নষ্ট হবে। তো আগে আমার পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা পুরো খালি করে দিয়েছে। আগে এখানে কচুরির দোকানগুলো ছিল, এখন সব দোকান উঠিয়ে দিয়ে পুরো
অন্যরকম হয়ে গেছে, অন্যরকম করে দিয়েছে জায়গাটা। গঙ্গার পাড়ে যে মেলা মতন বসতো ওইগুলোও নেই এখন, কিচ্ছু সব ঘিরে ঘাড়ে বন্ধ করে দিয়েছে লকডাউনের জন্যই, হয়তো করোনার জন্য। তো স্কাই ওয়াকে উঠে গেছি অ্যান্ড আমরা নিচে নেমে যাচ্ছি আর বাদাম কিনে খাচ্ছি। আর এটা খুব একটা শর্ট, মানে খুব ছোট একটা ভিডিও হলো, খুব ছোট একটা ব্লগ হলো, কারণ আমরা অত প্ল্যানিং করে আসিনি, তাই রাতও হয়ে গেছে অনেক। হুট করে প্ল্যান হয়েছে আর হুট করে আমরা চলে এসেছি। অ্যান্ড ভাবলাম যে যখন আসছি একটা ব্লগ বানিয়েই নিই। তো চলো এবার বাসে উঠবো। আমি এখন ঘরে চলে এসে দেখতেই পাচ্ছ। আর তোমাদের তো প্রথমেই বললাম যে এটা একটা ছোট্টখাটো ব্লগ ছিল, তো ব্লগটা কেমন লেগেছে বলো। আর একটু সামান্য ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যে কখন কি টাইমে খুলছে মন্দির, কারণ এখন তো প্রথমেই তোমাদের বললাম করোনার জন্য অনেক সব নিয়মকানুন করে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য গুড বাই।